হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। একটি নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো রেসিপিটি হচ্ছে ফুলকপির রেসিপি। একঘেয়ে ফুলকপি খেতে খেতে মুখ একদম অন্যরকম স্বাদ পাল্টানোর জন্য আমি একটু নতুন পদ্ধতিতে নতুনভাবে ফুলকপি রান্না করেছি। একঘেয়ে ফুলকপি খেতে ভালো লাগে না সব সময়, তো অন্যরকমভাবে একটু ফুলকপি রান্না করলাম। তো এই রেসিপিটা আপনাদের জন্য আমি শেয়ার করলাম। খুব টেস্টি একটা রেসিপি, বিয়ে বাড়িতে সাধারণত ভোজ বাড়িতে হয়। তো এই রেসিপিটির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফুলকপি নিয়েছি একটা, এই ফুলকপিটার আমি কোরমা বানিয়ে দেখাবো। নিয়েছি ধনেপাতা, কিছু ধনেপাতা, আর নিয়েছি দুটো টমেটো নিয়েছি। আরও লাগবে পেঁয়াজ, রসুন, আদা, সমস্ত আরও উপকরণগুলো আমি রেডি করে আমি ফুলকপিটা কেটে আমি আপনাদের সাথে রান্নায় আসছি। পুরো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুলকপিগুলো কেটে নিয়ে এসেছি। ফুলকপিগুলো এইভাবে, এই যে দেখিয়ে দিচ্ছি, আমি হাতে করে তুলে পিস পিস করে এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর নিয়েছি আদা ছাড়িয়ে নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি, আদা রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন, কিছু কাজু নিয়েছি। এই রেসিপিটির জন্য এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর গ্যাস উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে কিন্তু পুরো রান্নাটাই করব। আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। তারপর গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জয়িত্রী তেলেতে দিয়ে দিলাম। ফোড়নটা একটু বেশ ভালো করে গরম করে নিচ্ছি। নেওয়ার পর টমেটো দুটো দিয়ে দিলাম। আমি টমেটোগুলো কিন্তু কাটিনি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। তারপর আদা আর রসুন যে ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, পেঁয়াজ সবগুলোই একসাথে দিয়ে দিলাম, আদা রসুন এবং পেঁয়াজ। এটা তেলেতে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যখন দেখব টমেটোর খোলাটা ওপরে যে খোসাটা আছে, টমেটোর খোসাটা ছাড়া ছাড়া ভাব হয়ে আসছে, তখন জানতে হবে ভাজাটা আমার হয়ে গেছে। টমেটো নরম হয়ে যাবে একটু একটু, তখনই এটা বুঝে নিতে হবে যে ভাজাটা আমার হয়ে এসছে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একদম ফুলে যাচ্ছে। পেঁয়াজগুলো পুরোপুরি আমি কুচাইনি, দেখতে পাচ্ছেন কীভাবে পেঁয়াজটা আমি কেটেছি। একটা পেঁয়াজকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি তেলে। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই হচ্ছে মশলা হবে। এই যে দেখতে পাচ্ছেন টমেটোর ওপরে খোসাটা কিন্তু ছেড়ে গেছে, নরম হয়ে উপরে টমেটোর ওপরে যে খোসাটা ছিল সেটা কিন্তু ছেড়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। একটা পাত্রে কিন্তু তুলে নিচ্ছি, সমস্ত উপকরণগুলো তুলে নিলাম। পেঁয়াজ, টমেটো, আদা রসুন, গরম মশলা যা দিয়েছিলাম, তেজপাতা সব তুলে নিলাম। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে আমি ভালো করে একটা একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তারপর ওই তেলেতেই ফুলকপিগুলো এবার ভেজে নেব। ফুলকপিগুলো সব দিয়ে দিলাম তেলেতে। খুব ভালো করে কিন্তু ফুলকপিটা ভেজে নিতে হবে। একদম এই সময় আঁচটা আমি কিন্তু লো করে দিয়েছি। ফুলকপিগুলো নাড়াচাড়া করছি, কেননা আঁচটা যদি বাড়িয়ে দিই ফুলকপিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, অথচ ঠিকঠাক সিদ্ধ হবে না। ওপর দিয়ে খানিকটা নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো আমি নুন ছড়িয়ে দিলাম। তারপর একবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর খুলছি। ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ লালচে লালচে হয়ে গেছে ফুলকপিগুলো। এই স্টেজে এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি।
তারপর ওই তেলেই আর একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপর 5 ফোড়ন দিলাম। এবার আমি ফোড়নে ব্যবহার করছি 5 ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। আর এই সময় আমি কাজুগুলো দিয়ে দিলাম। কাজুগুলো আমি পেস্ট করে নিই, কাজুগুলো গোটাই দিয়ে দিলাম তেলেতে। তারপর ওই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম, গরম মশলা, একবারে গোটা গরম মশলা সমস্ত পেস্টটা এবার দিয়ে এবার তেলেতে ভালো করে কষতে হবে। খুব ভালো করে কিন্তু কষছি। এই সময় আঁচটা আমি লো করে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। সমস্ত মশলাগুলো খুব ভালো করে কিন্তু কষতে হবে। এবার যত ভালো করে কষা হবে তত রান্নার কিন্তু টেস্ট আসবে ভালো। আমার লাইটটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, কোনো সময় লাইটটা কমে যাচ্ছে, কোনো সময় বেড়ে যাচ্ছে, তো এর জন্য একটু মাঝে মাঝে অন্ধকার লাগছে। তারপর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম, স্বাদের জন্য, মানে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে মিক্সির বাটিটা যেটাতে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা যখন তেল ছেড়ে গেছে, কষা হয়ে গেছে খুব ভালোভাবে, তখন আমি জল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো জল দেব। আমি কতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জল দিয়েছি। এটা কিন্তু মাখো মাখো হবে, খুব বেশি আমি জল সেই জন্য দিইনি। তারপর ভেজে রাখা ফুলকপিগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে সবসময় কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি, কেননা ঝোলটা ফুটে কমে যাবে। কিন্তু ফুলকপিগুলো যে 50% আগে আমার অলরেডি ভাজা হয়ে গেছে, ভাজার সময় 50% সিদ্ধ হয়ে গেছে, আর এখন গ্রেভির মধ্যে ফুটে 50% বাকিটা রান্না হয়ে যাবে। একবার ঢাকা দিয়ে রাখলাম, 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 7 মিনিট পর খুলছি, আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি খুন্তি করে দেখছি ফুলকপিটা কতটা সিদ্ধ হয়েছে। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় আমার লাগেনি, খুব অল্প সময়ে একটা টেস্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে খুন্তি করে দেখছি ফুলকপির যে ডাঁটিটা আছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ঢের সারে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতকালে যেহেতু ফুলকপি রান্না, ধনেপাতা কুচি তো অবশ্যই লাগবে। ধনেপাতা কুচি দিলে প্রত্যেকটা রান্নার কিন্তু স্বাদই হয় একদম অপূর্ব। ধনেপাতা কুচিটা দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়েছি খুন্তি করে। দেখতে পাচ্ছেন ফুটে ফুটে কিন্তু আমার গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে গেছে, মানে মরে গেছে। ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। শেষে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ফুলকপির কোরমা আমার একদম রেডি হয়ে গেছে। এবার ঘিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কড়াই রান্না করেছি, কড়া থেকে একটা প্লেটে আমি ঢেলে নিলাম। এই যে ফুলকপির কোরমা আমার একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু গরম গরম পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, আর টেস্টও কিন্তু দারুণ হয়েছিল। এর মধ্যে সমস্ত রকম স্বাদ আছে, একটু একটু ঝাল আছে, একটু একটু সামান্য সামান্য মানে মিষ্টি মিষ্টি ভাব আছে, আবার একটু টমেটো দিয়ে আছে, একটু বেশ খাট্টা খাট্টা একটু টকটক ভাবও আছে। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।